এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর, 3 দিনের মধ্যে রাজ্যে ঢুকতে পারে মৌসুমি বায়ু। সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সুন্দরবনের জন্য রয়েছে বাড়তি সতর্কতা। জানাবো বিস্তারিত খবর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি সিকিম হয়ে উত্তরবঙ্গে ঢুকবে। এছাড়া আজ মঙ্গলবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ডানা বাঁধার সম্ভাবনা রয়েছে। এর জেরে বুধবার থেকে পরপর কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী ঝড় বৃষ্টি হতে পারে। আগামী 3 দিনের মধ্যে রাজ্যে ঢুকতে পারে মৌসুমি বায়ু, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এর জেরে আপাতত সপ্তাহভর ঝড় বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সপ্তাহ জুড়ে সমুদ্র উত্তাল থাকবে, তাই আগামী কয়েকদিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরও কিছুটা পথ এগিয়ে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের স্থলভাগে আগামী 3 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উপকূলীয় বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি সিকিম হয়ে উত্তরবঙ্গে ঢুকবে। এছাড়া আজ মঙ্গলবারই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ডানা বাঁধার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতি অনুকূল থাকার কারণে বুধবার থেকে পরপর কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রবিবারের পর সোমবারেও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আজ মঙ্গলবার থেকে সপ্তাহের প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বুধবার থেকে দুর্যোগের প্রকোপ বাড়বে। ওই দিনই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হুগলি, বীরভূমে। এই জেলাগুলির জন্য ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। শনিবার দুর্যোগ চলবে বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হবে। উত্তর দিনাজপুর, কোচবিহারে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ওই দিনেই উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার কেরলে নির্দিষ্ট সময়ের 8 দিন আগেই আনুষ্ঠানিকভাবে বর্ষার প্রবেশ ঘটেছে। এই রাজ্যে আগাম বর্ষার প্রবেশের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে বলে জানিয়েছে। আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়বে রাজ্যে। সাগরে নিম্নচাপের জেরে বুধবার থেকে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত 4 দিন মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবনের উপকূল জুড়ে দুর্যোগের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট খবর। পরবর্তী এ ধরনের লেটেস্ট খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনার এলাকার আবহাওয়ার কী পরিস্থিতি, আকাশ কেমন রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন।